আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের কুয়েত ফিশ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা তৈরি করব কুয়েতি রুবিয়ান মজবুস। আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কেমন লাগে সবাই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। কুয়েত কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই হচ্ছে চিংড়ির বিরিয়ানি বা মজবুস রুবিয়ান, যেটাই বলেন না কেন। আজকে আমরা এখানে প্রায় 4 কেজির মতো আমরা চিংড়ি মাছ নিয়েছি, বড় বড় সাইজের। এটি আমরা এখন প্রসেসিং করব। প্রসেসিং করার পরে কিভাবে মজবুসটা লাস্ট পর্যন্ত দেখবেন আপনারা। দেখেন এক একটা মাছ কত বড় বড়, প্রায় ইনশাল্লাহ 100 গ্রামের মতো এক একটা মাছ, খুব বড় বড় মাছ। এই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর সবাই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশের চিংড়ির ভিতরে এই রকটা থাকে কি না। দেখেন এখানে সবডি মাছে এইভাবে রক থাকে, এই সবডি মাছে এইভাবে একটা নারের মতো থাকে। এটার ভিতরে বালু দুনিয়ার, এটা এই যে এইরকম, এই দেখছেন একটা সুতার মতো থাকে। এই আমি এখন এই মাছটি নেড়ে প্রসেসিং করব, সবডি মাছ প্রসেসিং করব ইনশাআল্লাহ। প্রসেসিং করে তারপর আমি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত শেষ করব, এবং সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদের কুয়েত কিচেন ফেসকে ভালোবাসেন, কুয়েত কিচেন ফেসকে ভালোবাসেন। আমরাও আপনাদেরকে ভালোবাসবো, সাপোর্ট করব ইনশাআল্লাহ। আমরা এখানে প্রায় 5-6 জনের খাবার, তো তো আমরা কিছু বাসমতি চাউল নিলাম। এখানে প্রায় 3টা চাউল নিলেই হয়ে যাবে আমাদের, বাসমতি চাউল, বাসমতি রাইস। এখন আমি এই রাইসটা 40 মিনিট 40 মিনিট ভিজিয়ে রাখবো। এই রাইসটা 40 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। দেখেন পাকিস্তানি কত বড় বড় সেই বাসমতি চাউল। হ্যাঁ, এটা 40 মিনিট এখন আমি ভিজিয়ে রাখবো ইনশাআল্লাহ। চিংড়ির বিরিয়ানিটার জন্য নিয়েছি কিছু পেঁয়াজ, কাটিং করে নিয়েছি ছোট ছোট করে, এবং কিছু মরিচ। এটা কিন্তু কোনো জাল না, এটা একটা ডাকুসের জন্য, একটা ঝোলের জন্য এটা নেওয়া হয়েছে। কিছু রসুন, দেখেন কত ছোট ছোট করে এই রসুনটি আমরা নিয়েছি, এবং কিছু টমেটো স্লাইস। এই টমেটো এবং এই যে এই মরিচটা আমাদের ইসের জন্য, আপনার ডাকুসের জন্য বা ঝোলের জন্য। আর এই দুইটা আমি মজবুসের ভিতরে দিব বা বিরিয়ানির ভিতরে দিব। এখন এখানে নিয়েছি কিছু দারচিনি এবং ড্রাই লেমন 4টা। ও এখানে ই ধনিয়া, সাদা ধনিয়া, জিরা এবং লং, গোলমরিচ, এই কটা নিয়েছি আপাতত। এখানে আছে, এটাকে আরবিতে বলা হয় মাজন, কিন্তু এটা হলো টমেটো সস, বা এই টমেটো সসটা এটা ইউজ করা হবে ডাকুস বা ঝোলের জন্য। তো আমরা এখন পাকটা লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন সব। সবাই কেমন আছেন? কুয়েত ফিশ থেকে সবাইকে স্বাগতম। আমরা এখন চলে যাচ্ছি মেইন পাকে। আমরা যে 4 কেজি চিংড়ি মাছ নিয়েছিলাম, কিছু রেখে দিয়েছি, আর কিছু আমরা এখন বিরিয়ানি করব। এখন দেখেন এখানে আমাদের ফ্রাউন যে মশলা আছে, তারপর দারচিনি, তারপরে আপনার আদা রসুন, তারপর হলো বাটার, তারপর হলো একটা টমেটো সস, আর এই মশলা তো দেখাইছি। এই এখন আমরা চুলাটা অন করবো। এখন চুলাটা অন করবো, বিসমিল্লাহ। আমরা এখন একটু অয়েল দিচ্ছি মাছটা ফ্রাই করার জন্য। একটু অয়েল দিলাম, ফার্স্ট রসুন দিয়ে দিব। রসুনটা আমরা এখন ফ্রাই করতেছি, এটা একটু ব্রাউন কালার হবে। ড্রাই লেমন, দিচ্ছি 4টা, ব্ল্যাক লেমন ও কিছু দারচিনি ও কিছু মশলা দিয়ে আমরা এটাকে আরেকটু কষাবো তেলের ভিতরে, অনেকটা ফ্লেভার বাইরে হবে। আমার ড্রাই লেমন লাগবে, ড্রাই লেমন যেটা ব্ল্যাক লেমন, এটা লাগবে মজবুত বানানোর জন্য। এটা হয়তো বাংলাদেশে পাওয়া যায় না, কিন্তু এটা হয়তো ভালো হয়। যারা বাংলাদেশে ট্রাই করবেন
মানে শুধু লেমন দিয়ে করা যাবে, লেমন স্লাইস দিয়ে। গরম পানি, আর সবাই খেয়াল রাখবেন সবসময় গরম পানি দিতে হবে। গরম পানি না দিলে আপনার যে কোনো জিনিসের টেস্ট আসবে না। গরম পানি মাস্ট, গরম পানি দিতে হবে। আমি এই যেন পেস্টটা না পুড়ে যায়, এখন আমি মশলা দিব, এই জন্য গরম পানিটা দেওয়া হচ্ছে অবশ্য। দেখেন গরম পানিটা দিলে আমার এই যে পেঁয়াজ রসুন এটা পড়বে না। গরম পানি দিলে এটা পড়ার কোনো ই নেই, ফ্লেভারটা সুন্দর আসবে। পরিমাণ মতো একটু দারচিনি দিব, অল্প, বেশি দিব না। তারপরে আপনার ব্রাউন মশলাটা একটু বেশি দিব, যেটা চিংড়ি মশলা, চিংড়ি মশলাটাই একটু বেশি দিব। এখানে কোনো হলুদ এবং মরিচ ব্যবহার করা যাবে না, একটু হালকা রসুন দিব, রসুন পাউডার যা পাওয়া যায়, একটু জিঞ্জার পাউডার বা আদার পাউডার দিব একটু অল্প, বেশি না। তারপরে আপনার দিব একটু মিক্স পাউডার, একটু মিক্স পাউডার দিব অল্প, সামান্য, এটি এই দিতে হবে। আর আমি একটু আদা বাটা দিব, একটু আদা রসুন বাটা দিব। তারপরে একটু লাগা দিব। এখানে এটা অটো স্ক্রিনটা উঠে গেছে, দেখছেন কি সুন্দর, এটা স্ক্রিনটা উঠে গেছে। তেল এখন উপরে উঠে আসছে অলরেডি, মশলার উপরে যখন তেলটা চলে আসছে তখন আমি আমার চিংড়ি মাছটা দিয়ে দিব। বিসমিল্লাহ, দেখেন সবাই একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আন্তরিকতা দিয়ে যদি আপনি যেই কোনো জিনিস পাক করেন, আপনার ভালো হবে, মাছ অনেক ভালো হবে, সুস্বাদু হবে। আগে মন স্থির করতে হবে পাকের জন্য। পাক একটা আর্ট, এই আর্টটা ঠিক রাখতে হবে সব সময় পাকের। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো একটা ফ্লেভার আসছে, মাশাআল্লাহ। ধন্যবাদ কেফায়েত ভাই আপনাকে। দেখেন আমাদের প্রায় হয়ে গেছে। আর কি সুন্দর লাগে। আর একটা কথা মনে রাখতে হবে, যখন হয়ে যায় তার আগ দিয়া লবণ দিতে হবে, তাইলে লবণটা বেশি ভিতরে ঢুকবে সুন্দর। এটা আর সিস্টেম। আর বাংলাদেশে তো আগে দেয় লবণটা। এই যে এখন সিদ্ধ হইব, তারপরে আপনার সুন্দর মতো ই করে এখন আমি পানি দিয়ে দিব এটার ভিতরে। যেহেতু আমরা এই চিংড়ির ভিতরে আমরা চাল দিয়ে দিব, চিংড়িটা তোলার পরে এখন আমরা একটু গরম পানি দিয়ে দিব। আমরা গরম পানি দিয়ে দিব এখন। গরম পানিটা দিলে চিংড়িটা আরো সিদ্ধ হবে। এই সিদ্ধ পানির ভিতরে আমরা চালটা দিয়ে দিব, এই পানির ভিতরে আমরা চালটা দিয়ে দিব, চিংড়িটাও উঠে। হাই গাইস, আমাদের রুবিয়ান মজবুস শেষ হয়ে গেছে। এখন আমি দেখাইতেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাকাল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। রিয়া হ্যালো, মিয়া মিয়া, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ফাইনালি ওয়াজিদ হ্যালো, ওয়াজিদ হ্যালো, চুলাটা ওয়াজিদ এখন হ্যালো, বন্ধ করে দিব। ফাইনালি ওয়াজিদ হ্যালো, ওয়াজিদ হ্যালো। সবাই আমাদের মাশাআল্লাহ, চ্যানেলটা সাবস্ক্রাইব মাশাআল্লাহ, করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। হ্যালো, হ্যালো, হ্যালো। দেখেন কেফাত ভাই, চাউলি কি সুন্দর বড় বড়, মাশাআল্লাহ, এক একটা মাশাআল্লাহ। চাল কি হইছে সুন্দর। সেরকম। আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ, আল্লাহ ইনশাআল্লাহ। হাফেজ। ওকে।